সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা। আমরা আজকে বলবো পেশাব ধারণের অক্ষমতা, অসারে প্রস্রাব, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের 4টা ভিডিও অলরেডি হয়ে গেছে। আজকে আমাদের 5 নম্বর ভিডিও। 5 নম্বর ভিডিওতে আমরা এই অসারে প্রস্রাব ধারণের অক্ষমতা এবং বারবার পেশাব, এই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা যে বিষয়টা বলবো 5 নম্বর ভিডিওতে, সেটা হচ্ছে যদি কারোর এমন হয় পেশাবের জ্বালা সহ, যদি কারোর এমন হয় যে পেশাবে জ্বালা সহ বারবার পেশাব আসে এবং এই পেশাবের যথেষ্ট বেগ থাকে কিন্তু পেশাব হয় না, 1-2 ফোঁটা পেশাব হয়ে আর পেশাব হয় না, তখন আমরা এদের জন্য ক্যান্থারিস মেডিসিনটার কথা চিন্তা করব। ক্যান্থারিস। এরপরে আমরা দেখব দীর্ঘ সময় প্রস্রাব হয় না এবং এই দীর্ঘ সময় প্রস্রাব না হয়ে থাকলে আমরা এদের জন্য কোস্টিকাম মেডিসিনটার কথাও চিন্তা করতে পারি। কোস্টিকাম। এরপর আমরা দেখি ঘন্টায় পর ঘন্টা মানে প্রতি ঘন্টায় ঘন্টায় যখন পেশাব করে কেউ, যখন দেখা যায় যে কোনো বিরতি নাই, 24 ঘন্টায় 24 বার পেশাব করে, এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া আর্টস মেডিসিনটার কথা চিন্তা করি। ক্যালকেরিয়া আর্টস। এরপর যারা দিন রাত অসাড়ে প্রস্রাব এবং এই প্রস্রাবে জ্বালা এবং এদের কাছে মনে হয় যেন শেষ ফোঁটা থেকে গেছে, এই পেশাবের শেষ ফোঁটা থেকে গেছে মনে হইলে আমরা এদের জন্য আর্জেন্ট নাইট মেডিসিনটার কথা চিন্তা করব। এরপর আমরা দেখি প্রস্রাব যন্ত্রের শিথিলতায় অনবরত মূত্রবেগ, অর্থাৎ যে পেশাব যন্ত্রটা বা সিস্টেম, পেশাবের ইউরিনারি সিস্টেমের মধ্যে এটার অক্ষমতার কারণে বারবার পেশাবের একটা ব্রেক আসে, বারবার মনে হয় যেন পেশাব ধরছে। এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য ক্যালকেরিয়া ফসের মেডিসিনটার কথা চিন্তা করি। ক্যালকেরিয়া ফস। এরপর আমরা বলবো যদি প্রস্রাবের বেগ ধারণের অক্ষমতা থাকে, তখন আমরা কমন বা অন্য কোনো ব্যাপার না থাকে, শুধু প্রস্রাব ধারণের অক্ষমতা থাকে, তখন আমরা কোস্টিকাম এবং ক্যালকেরিয়া ফসের কথাও চিন্তা করতে পারি। এরপরে আমরা দেখি প্রস্রাব ফোটা ফোটা এবং যন্ত্রণাময়, এদের পেশাব চোখের নিচের পাতা আবার ফুলে যায়, এ পেশাব কম হয়, ফোটা ফোটা হয় এবং অনেক জ্বালা যন্ত্রণা করে, সাথে সাথে চোখের নিচের পাতা যদি ফুলে যায়, তখন এদের জন্য আমরা অ্যাপিসমেল মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যাপিসমেল। এরপরে অনবরত মূত্রবেগ থাকলে আমরা মার্করের মতো মার্কুরিয়াস সলিবুলাস মেডিসিনটার কথাও চিন্তা করি। এরপরে যদি দেখা যায় যে রমণীদের অর্থাৎ নারীদের মধ্যে অসারে প্রস্রাব বা অসারে প্রস্রাবের সাথে সাথে এদের মধ্যে পা তুলে বসা বা পা চেপে বসা, একটা পায়ের উপর আরেকটা পা উঠাই বসা, এরকম ভাব যদি দেখা যায় নারীদের মধ্যে, তখন আমরা এদের জন্য সিপিয়া মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে যদি কারোর এমন হয় প্রস্রাব করার সময় কিছু একটা যেন পেশাবের সাথে বাইরে হয়ে আসে, নালীর মতো, পাইপের মতো, যদি এরকম কোনো কিছু একটা বাইরে হয়ে আসে, তখন আমরা তাদের জন্য এরকম পেশাবের কিছু একটা বাইরে হয়ে আসলে আমরা তাদের জন্য ল্যাপিস এলবাস মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের মলদ্বারে চুলকানি সহ ঘন ঘন পেশাব হয়, মলদ্বারে চুলকানি সহ ঘন ঘন পেশাব হইলে আমরা তাদের জন্য সিনা মেডিসিনটার কথা চিন্তা করি। এরপরে ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাবের দুর্গন্ধ থাকলে আমরা অ্যান্টিক্রুড মেডিসিনটার কথা চিন্তা করি। অ্যান্টিক্রুড এরা ত্বক অপছন্দ এবং গোসল অসহ্য, এদের জন্য আমরা অ্যান্টিক্রুড মেডিসিনটার কথা চিন্তা করি। কোষ্ঠবদ্ধতা সহ বারবার পেশাব আসলে আমরা সারসাফেরিলার কথা চিন্তা করব। কোষ্ঠবদ্ধতা এবং বারবার প্রস্রাবে সারসাফেরিলা। পেশাবের শেষে মূত্রত্যাগের পর আবার মূত্রত্যাগের একটা আকাঙ্ক্ষা আসে, মূত্রত্যাগের পরও প্রচুর দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়, এরকম ব্যাপার হলে আমরা এদের জন্য গুয়েকাম মেডিসিনটার কথা চিন্তা করি। অর্থাৎ পেশাব করছে মাত্র
এরপরে আবার পেশাবের বেগ, এবং পেশাবের বেগ আসলেও মানে পেশাব করছে বলে পেশাবের বেগ আসছে, পেশাব থাকবে না এমন না, কিন্তু পেশাবও হয়, যথেষ্ট পরিমাণে পেশাবও হয়। তখন আমরা এদের জন্য গুয়ে কাম মেডিসিনটার কথা চিন্তা করব। এরপরে যাদের রাতে প্রচুর পরিমাণে প্রস্রাব হয়, এদের জন্য অরাম সালফ মেডিসিনটার কথাও আমরা চিন্তা করতে পারি। প্রস্রাব ত্যাগের পরেও প্রস্রাবের ব্যাগ থাকে, এটা গুয়ে কামের কথা। আবার প্রস্রাবের ব্যাগ থাকলেও অনেক রকম অনেক পরিমাণে প্রস্রাব আসে, এভাবে গুয়ে কামের মধ্যে আমরা চিন্তা করতে পারি। এবং ঠান্ডা পানিতে যদি এই থাকলে, ঠান্ডা পানিতে চলাফেরা করলে বা ঠান্ডা পানির স্পর্শে যদি কারোর অসহায় প্রস্রাব হয়ে যায়, তখন আমরা এদের জন্য ডাল কামারা মেডিসিনটার কথা চিন্তা করি। রাতের বেলা অনিচ্ছায় ঘন ঘন প্রস্রাব হলে অনেকে ডাক্তার বরিকের মতে সালফার মেডিসিনটার কথা চিন্তা করতে বলা হয়। এবং প্রস্রাবের বেগে বিলম্ব যদি সহ্য না হয়, প্রস্রাব নির্গত হয়ে যায়, তখন থুজা, ক্রিওজোট এই মেডিসিনগুলোর কথা চিন্তা করার কথা বলা হয়। অনবরত প্রস্রাব করার ইচ্ছা হলে অ্যাবসিনথিনাম, এবং ঠান্ডা লেগে ঠান্ডা করে থেকে ঠান্ডা স্থানে থেকে ঘন ঘন প্রস্রাব হলে ডাল কামড়ার কথা চিন্তা করব। আমাদের যথেষ্ট বড় ভিডিও হয়েছে, তবে আমরা পরবর্তী ভিডিওতে পেশাব ধারণা অক্ষমতা বা ঘন ঘন পেশাব নিয়ে আলোচনা করব না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব পেশাবের ইনফেকশন বা পেশাবের মূত্রকোচ্ছতা এবং মূত্ররোধ, পেশাব না হওয়া এবং পেশাব করতে ব্যথা পাওয়া। এতক্ষণ কিন্তু আমরা বলছিলাম পেশাব বারবার হওয়া, ঘন ঘন হওয়া, পেশাব ধরে রাখতে না পারা। কিন্তু আগামী ভিডিওতে আমাদের থাকবে পেশাব করতে কষ্ট হওয়া, পেশাব বন্ধ হয়ে যাওয়া। এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আমাদের সাথে থাকবেন আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।